হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। ভগবান গণেশকে বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা আর গজানন নাম সমেত অনেক নামেই ডাকা হয়। গজানন নাম ডাকার প্রধান কারণ হলো ভগবান গণেশের গোটা শরীর মানুষের মতন হলেও মাথাটা হাতির মতন। আর এটা সবাই জানেন যে কেন ভগবান গণেশের মাথাটা হাতির মতন। কিন্তু আপনি কি এটা জানেন যে ভগবান গণেশের আসল মাথা কোথায় আছে? এটা জেনে আপনি অবাক হবেন যে ভগবান গণেশের আসল মাথা আজও একটি গুহায় আছে। শোনা যায় যে ভগবান শিব রাগের মাথায় গণেশের মাথাটা কেটে দিয়েছিলেন আর সেটিকে একটি গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই গুহাকে পাতাল ভুবনেশ্বর নামে ডাকা হয়। সেখানে ভগবান গণেশকে আদি গণেশ বলা হয়ে থাকে। এই গুহার খোঁজ আদি শঙ্করাচার্য আবিষ্কার করেছিলেন। এই গুহা উত্তরাখণ্ডের পিথোরগড়ের গঙ্গোলিহাট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গুহায় থাকা ভগবান গণেশের মাথার রক্ষা স্বয়ং ভগবান মহাদেব করেন। গণেশের বিচ্ছিন্ন মূর্তির ঠিক ওপরে ব্রহ্মকমল আকারে একটি শিলা আছে, যা 108টি পাপড়ির মতন দেখতে। এই ব্রহ্মকমল থেকে ভগবান গণেশের শিলারূপী মাথায় জলের বিন্দু পড়ে। শোনা যায় যে এই ব্রহ্মকমল ভগবান শিব স্থাপন করেছিলেন। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। ভগবান গণেশকে বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা আর গজানন নাম সমেত অনেক নামেই ডাকা হয়। গজানন নাম ডাকার প্রধান কারণ হলো ভগবান গণেশের গোটা শরীর মানুষের মতন হলেও মাথাটা হাতির মতন। আর এটা সবাই জানেন যে কেন ভগবান গণেশের মাথাটা হাতির মতন। কিন্তু আপনি কি এটা জানেন যে ভগবান গণেশের আসল মাথা কোথায় আছে? এটা জেনে আপনি অবাক হবেন যে ভগবান গণেশের আসল মাথা আজও একটি গুহায় আছে। শোনা যায় যে ভগবান শিব রাগের মাথায় গণেশের মাথাটা কেটে দিয়েছিলেন আর সেটিকে একটি গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই গুহাকে পাতাল ভুবনেশ্বর নামে ডাকা হয়। সেখানে ভগবান গণেশকে আদি গণেশ বলা হয়ে থাকে। এই গুহার খোঁজ আদি শঙ্করাচার্য আবিষ্কার করেছিলেন। এই গুহা উত্তরাখণ্ডের পিথোরগড়ের গঙ্গোলিহাট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গুহায় থাকা ভগবান গণেশের মাথার রক্ষা স্বয়ং ভগবান মহাদেব করেন। গণেশের বিচ্ছিন্ন মূর্তির ঠিক ওপরে ব্রহ্মকমল আকারে একটি শিলা আছে, যা 108টি পাপড়ির মতন দেখতে। এই ব্রহ্মকমল থেকে ভগবান গণেশের শিলারূপী মাথায় জলের বিন্দু পড়ে। শোনা যায় যে এই ব্রহ্মকমল ভগবান শিব স্থাপন করেছিলেন। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। ভগবান গণেশকে বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা আর গজানন নাম সমেত অনেক নামেই ডাকা হয়। গজানন নাম ডাকার প্রধান কারণ হলো ভগবান গণেশের গোটা শরীর মানুষের মতন হলেও মাথাটা হাতির মতন। আর এটা সবাই জানেন যে কেন ভগবান গণেশের মাথাটা হাতির মতন। কিন্তু আপনি কি এটা জানেন যে ভগবান গণেশের আসল মাথা কোথায় আছে? এটা জেনে আপনি অবাক হবেন যে ভগবান গণেশের আসল মাথা আজও একটি গুহায় আছে। শোনা যায় যে ভগবান শিব রাগের মাথায় গণেশের মাথাটা কেটে দিয়েছিলেন আর সেটিকে একটি গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই গুহাকে পাতাল ভুবনেশ্বর নামে ডাকা হয়। সেখানে ভগবান গণেশকে আদি গণেশ বলা হয়ে থাকে। এই গুহার খোঁজ আদি শঙ্করাচার্য আবিষ্কার করেছিলেন। এই গুহা উত্তরাখণ্ডের পিথোরগড়ের গঙ্গোলিহাট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গুহায় থাকা ভগবান গণেশের মাথার রক্ষা স্বয়ং ভগবান মহাদেব করেন। গণেশের বিচ্ছিন্ন মূর্তির ঠিক ওপরে ব্রহ্মকমল আকারে একটি শিলা আছে, যা 108টি পাপড়ির মতন দেখতে। এই ব্রহ্মকমল থেকে ভগবান গণেশের শিলারূপী মাথায় জলের বিন্দু পড়ে। শোনা যায় যে এই ব্রহ্মকমল ভগবান শিব স্থাপন করেছিলেন।